তারপর এই যে মিডল, এই যে মধ্যের যেটা রেখা, এই যে মধ্যের যেটা রেখা, এটা হলো মানুষ। এটা হলো মানুষ। এই রেখার কিনারে যে চারটি রেখা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই রেখাটা নাম হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে বলার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয়টি হচ্ছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উদাহরণ দেওয়ার জন্য তিনি একটি অঙ্কন করেছিলেন। সেই অঙ্কনটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হাদিসে একটি উদাহরণ আছে, সেই উদাহরণটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্র অঙ্কন করে দুনিয়ার উদাহরণ দিয়েছিলেন। সেই উদাহরণটি কিভাবে ছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে উনি চারটি কোণ রেখা অঙ্কন করেছিলেন। তারপর উনি মাঝে থেকে আরেকটি টান দিয়েছিলেন। চারটি রেখার মধ্যে একটি টান, তারপর আরেকটি টান, তারপর আরেকটি টান, তারপর আরেকটি টান, এরকম অঙ্কন করা ছিল হাদিসে। সেই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই প্রথমে আমরা জানার চেষ্টা করব এই অঙ্কনটির অর্থ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছিলেন। তাই আমি প্রথমে বলবো, আপনারা একটা একটা করে বোঝার চেষ্টা করবেন। এই যে চারটি কোণ অঙ্কন, চারটি দেওয়ালের মতো যেটা রেখা, যেটা এই রেখাটা হলো মৃত্যু। মৃত্যু এই রেখাটা হলো মৃত্যু। এই রেখাটা হলো মৃত্যু। তারপর এই যেটা বাইরের যেটা পোরশন, এই রেখার বাইরের যেটা পোরশন, এই পোরশনটা হলো আশা। আশা, আকাঙ্ক্ষা। ঠিক আছে, এই চিত্রের বাইরের যে পোরশন হলো আশা, আকাঙ্ক্ষা। তারপর এই যে মিডল, এই যে মধ্যের যেটা রেখা, এই যে মধ্যের যেটা রেখা, এটা হলো মানুষ। এটা হলো মানুষ। তারপর এই রেখার কিনারে যে চারটি রেখা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই রেখাটা নাম হলো বিপদ আপদ। তাই প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম এই রেখার মধ্যের যে পোরশনটা সেটা হলো মানুষ, এবং মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা মৃত্যুর আগে গিয়ে গেছে। কারণ মানুষের চারপাশে মৃত্যু আছে, যেদিকে যাই না কেন মৃত্যুই আমাদেরকে ছাড়বে না, মৃত্যু আমাদের চারপাশে আছে। আর এই মৃত্যুর আগে গিয়েছে কি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব থেকে যাবে, কিন্তু আমাদেরকে মৃত্যু পাকড়ে ধরবে। তারপর মানুষের মধ্যের যে কিনারের যেটা রেখা, সেই রেখাটি হলো মানুষের বিপদ আপদ। একটা বিপদ আসবে, সেটা শেষ হওয়ার পর আরেকটি বিপদ আবার ধরে ফেলবে, আরেকটা বিপদ শেষ হওয়ার পর আরেকটি বিপদ আসবে, একটার পর একটা চলতে থাকে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে চিত্র অঙ্কন করে বুঝিয়ে দিয়েছিলেন। বিভিন্ন উলামার মতে এই হাদিসটি এসেছে, তাই আপনাদের সাথে আমি এই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা লম্বা করে আছে, আমি সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরেছি। তাই প্রিয় দর্শক, এই ভিডিওটি
আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরা বুঝতে পারে, জানতে পারে। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।